আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা হলো এবিএস ব্রেকিং। আমরা অনেকেই পরিচিত কিন্তু এই এবিএস ব্রেকিং নিয়ে। এবিএস এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মানে আপনার গাড়ির চাকা লক হওয়া থেকে বাঁচায়। এজন্য এটার নাম দেওয়া হয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এবিএস এর ধারণা কিন্তু প্রথম আসছিল 1958 সালে। বিমানের চাকা যখন মাটিতে ল্যান্ডিং করতো তখন বিমানের চাকাটা লক হয়ে যেত। এই লক থেকে বাঁচার জন্য সেফটির কারণে এবিএস ব্রেকিং ব্যবহার করা হয়। কিন্তু 1978 সাল থেকে মার্সিডিজ বেঞ্জ এবং বশ কোম্পানি যৌথভাবে অত্যাধুনিক এবিএস ব্রেকিং নিয়ে আসে। আর 2019 সাল থেকে 125 সিসির উপরে যতগুলা গাড়ি আছে সব গাড়িতেই এবিএস বাধ্যতামূলক হয়ে যায়। আচ্ছা, এবিএসটা কিভাবে কাজ করে? এবিএস কাজ করে আমাদের যে প্রত্যেকটা চাকায় হুইল স্পিড সেন্সর থাকে, এই সেন্সর থেকে ডেটাগুলো কালেক্ট করে ইসিইউতে দেয় এবং ইসিইউ হাইড্রোলিক মডিউলকে বলে যে তুমি ব্রেকটা ধরো এবং ছাড়ো। এই ব্রেক ধরা ছাড়া কিন্তু সেকেন্ডে 15 থেকে 20 বার হয়, যার ফলে আমাদের গাড়ির চাকাগুলো লক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং আমরা অনেক সেফলি ড্রাইভিং করতে পারি। এবিএস থাকার ফলে সুবিধা কিগুলো জানেন? ভেজা কর্দমুক্ত জায়গাগুলোতে এবিএস থাকার ফলে গাড়ি স্কিড করে না। সাথে আমরা যখন এবিএস ব্রেকটা ধরি, ব্রেকিং যে ডিস্টেন্সটা অনেক কমে যায় এবং ব্রেক করার সময় আমাদের গাড়ির স্টিয়ারিং বলেন কিংবা মোটরসাইকেলের হ্যান্ডেল বলেন, এগুলা কাঁপাকাঁপি কিংবা সরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এবিএস অনেক ভালো একটা সেফটি ফিচার। তো আমরা গাড়ি কেনার সময় যদি এবিএস দেখে কিনি যে গাড়িতে আমার এবিএস ব্রেকিং আছে কিনা, বিশেষ করে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। কারণ আপনারা ড্রাইভ করে অনেক মজা পাবেন এবং আপনাদের লাইফের জন্য অনেক বড় একটা সেফটি হিসাবে থাকবে। পরবর্তীতে আমরা এবিএস সম্পর্কে আরো ডিটেলস জানানোর চেষ্টা করব, কিন্তু সে পর্যন্ত অবশ্যই আপনারা মেকারের সাথে থাকবেন।